তো সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি। আমার হাতে যেই অ্যাডাপ্টারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি নোটবুক পাওয়ার অ্যাডাপ্টার। তো এটি 12 থেকে 24 ভোল্ট, এটি হচ্ছে 96 ওয়াট। এটার ডিজাইন একটি নোটবুকের মতো, মোটামুটি একটি বইয়ের মতো করা হয়েছে, যার কারণে এটির নাম নোটবুক দেওয়া হয়েছে, নোটবুক পাওয়ার অ্যাডাপ্টার। তো এখানে আসলে মার্ক করা নেই, এখানে 70 ওয়াট, 96 ওয়াট আর 120 ওয়াট। তো এটির পিছনে এটির ইনফরমেশন কিছু দেওয়া আছে, তো আমি আপাতত এগুলোতে যাচ্ছি না, তো এটা আমি খুলে ফেলবো। তো শুরুতে এখান থেকে অনেকগুলো মেল পোর্ট বের হয়েছে, একদম ছোট থেকে বড় সাইজ। এখানে টোটাল 3, 4, 5, 6, 7, 8টি দেওয়া আছে, এগুলো সাইডে রেখে দিই। এরপর আমাদের মূল অ্যাডাপ্টারটি বের হলো, এটি 12 ভোল্ট থেকে 24 ভোল্ট। তো এখান থেকে, আর এটি হচ্ছে আমাদের এসি জ্যাক, এটার সাথে কানেক্ট করতে হয়, তো আমি করে দেখাচ্ছি। এটিকে আমি মাল্টিপ্লাকে দিয়ে দিয়েছি। তো এখন এটা 12 ভোল্ট আছে, এখানে একটি সুইচ আছে ম্যানুয়ালি, এটাকে আরেকবার প্রেস করলে 15 ভোল্ট, আরেকবার প্রেস করলে 16 ভোল্ট, এরপর 18, 19, 20 এবং 24 ভোল্ট পর্যন্ত। তো আমি 12 ভোল্টে আবার রেখে দিচ্ছি, যখন যত ভোল্ট প্রয়োজন এখান থেকে নেওয়া যাবে। এটা হচ্ছে ডিসিতে পাওয়ার দিব এটা। তো এগুলোর সাথেই আসলে এগুলোকে কানেক্ট করতে হয়, তো আমি একটা করে দেখাচ্ছি। এখানে কিন্তু ভুল করা যাবে না, এখানে একটি বড় পোর্ট আছে, একটি ছোট পোর্ট আছে, এগুলো সেম, এগুলোর মাপ বরাবর লাগাতে হবে। তো পাওয়ার অ্যাডাপ্টারটি আমি কিনেছিলাম 450 টাকা দিয়ে। এটার পিছনে দেওয়া আছে ইনপুট 110 ভোল্ট থেকে 240 ভোল্ট, তারপর আউটপুট 12 ভোল্ট, 15 ভোল্ট, 16 ভোল্ট, 18 ভোল্ট, 19 ভোল্ট, 20 এবং 24 ভোল্ট। এই এতগুলো ভোল্টের মধ্যে এটা 4.5, অর্থাৎ 4.5 অ্যাম্পিয়ার থেকে ম্যাক্স হচ্ছে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত যাবে। আর এটা মেড ইন চায়না। তো অ্যাডাপ্টারটির উপরে আপনারা পাওয়ার লেখা দেখতে পারবেন। তো এটি আসলে ব্যাটারির চার্জ করার জন্য, যে সকল 12 ভোল্টের ব্যাটারি হয় ওগুলো চার্জ করার জন্য কতটুকু উপযোগী আমি বলতে পারবো না, কিন্তু ল্যাপটপ কম্পিউটার চালানোর জন্য এটা পারফেক্ট। আর এইগুলোর মধ্যে হচ্ছে এক্সট্রা করে ভোল্টেজ দেওয়া আছে, যার কারণে সুবিধা মতো ব্যবহার করা যাবে। তো আমার কাছে আপাতত 12 ভোল্টের কোনো ডিভাইস না থাকায় আমি এটাকে আপনাদের কাছে চেক করে দেখাতে পারছি না। তো ভিডিওটি এই পর্যন্ত। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে আজকে এখান থেকে বিদায় নেব।